যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার দ্বিতীয় নম্বর হলো যে জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা। 3 অলমান্নান, খোটা দেয় যারা। খোটা দেওয়া মানে সবাই বুঝেন, ওই যে গরিব মানুষটা আমাকে বললো যে 5,000 টাকা দেন, আমি গরিব মানুষ, ভ্যানটা কিনতে পারছি না, 3,000 টাকা আছে, 5,000 টাকা দিলে আমি ভ্যানটা কিনতে পারি। তো আপনি দিয়েছেন, তারপর যদি দয়া করে তারপরের দিন বলছেন, এই খালেদ সকালে ভ্যানটা আনিস তো, আসেনি। পরের দিনই দেখায় তোকে কালি 5,000 টাকা দিনি, তুই ভুলে গেলি রে। মনটাও চাই কিন্তু বলতে যে ছেলেটা এত বেয়াদব, আমি এত বড় উপকার করলাম, ভ্যানটা আনতে বললাম আনলো না। এই যে বললেন, এটার নাম হলো খোটা দেওয়া। আশ্চর্য পাপ। এইটুকুর কারণে আর জান্নাতি হবে না, একবার নগদ জাহান্নাম। এইটা কেন, এত বড় বিষয়টা কেন? প্রত্যেকটা যে জিনিসটা মনের উপরে চলে, মনের উপরে, তার পরিণাম জাহান্নাম। যেমন এইটা বুঝাতে গিয়ে আপনাকে আর একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তার সাথে কথাই নাই। তার 1 শ্রেণীর মানুষ হল আল মুসবিল, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে পড়েছে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আমি প্যান্টটা টাকনুর নিচে পড়লাম, তো আমি জেনা করলাম না, আমি চুরি করলাম না, আমি কাউকে মারলাম না, আমি কি করলাম? এত বড় পাপ কেন? এটা আমি কি করেছি? আমি তো কারো ক্ষতিও করিনি। আমাকে প্যান্টটা উপরে পড়তে ভালো লাগে না, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তাই আমি টাকনুর নিচে রেখেছি। এই যে এত বড় পাপ কেন যে আমার সাথে আল্লাহ কথাই বলবেন না? সারা জীবন তাহাজ্জুদ পড়লাম, তবু আল্লাহ আমার সাথে কথা বলবেন না। ঘটনাটা কি? ঘটনাটা হলো পাপটা মনের সাথে জড়িত। মনের সাথে যে পাপটা জড়িত, এটা খুব বিপদ। একদিন বলছিলাম না যে আপনি তাসবিহ দানায় গণনা করতে এমনিতে না জায়েজ, তার উপরন্ত যে তাসবিহ দানাটা যদি একটু এভাবে ঘুরিয়ে ধরেন, পাশে কেউ আছে, তো মনটা চাচ্ছে যে কেউ দেখুক, এখন আর জান্নাত হবে না, কেন? এটা মনের সাথে জড়িত। আমি আপনাকে বললাম আপনার নাম কি, তা আপনি বলবেন আব্দুর রাজ্জাক, তা আপনি বলবেন আলহাজ আব্দুর রাজ্জাক। আলহাজটা বললেন কেন? ওটা কি? আমি তো আলহাজ জানতে চাইনি। এখন আর জান্নাত হবে না কেন? ওই আলহাজ কথাটা মনের সাথে জড়িত। মনটা চাচ্ছে যে আমি একটু জানাই। কেন আপনি আমার ছেলেকে চিনেন না? আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইংরেজি সাবজেক্টে, খুব সতেজ ব্রেনের ছেলে। না, আমি তো এত দূর জানতে চাইনি। আমি মনে হয় বুঝাতে পারি না। এই পাপের পরিণাম জাহান্নাম হবে কেন? আমি কি করলাম? টাকনুর নিচে প্যান্ট পরে আমি কি করেছি যে আমার সাথে আল্লাহ কথাই বলবেন না? আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না। প্রত্যেক যেই কথাটা মনে চাই, যে পাপটা মনে চাই, যেই পরিস্থিতিটা মনে চাই, তার পরিণাম জাহান্নাম। মানে ইসলাম মনের বিরোধিতা করে। যখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল জাহান্নাম দেখে আসো, তো আমি জাহান্নামটা রেডি করেছি। জিবরাইল জাহান্নাম দেখেছো? আল্লাহ সমা, হায় 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 হায়, তুমি করেছো কি? তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, জাহান্নামে কি কেউ যেতে চাইবে? হায় হায় হায়, এ কি মানুষ থাকার জায়গা? একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে খাচ্ছে, এটা তুমি করেছো কি? এখানে কেউ যাবে না। জিবরাইল যাও, আবার দেখে আসো। এবার জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? সবাই যাবে। এটা কি হলো? সম্পূর্ণ যে উল্টিয়ে দিলেন, বুখারী মুসলিমের হাদিস, সম্পূর্ণ উল্টিয়ে দিলেন। কেন? হজবাতিন নার বিশ্বহাত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। হজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি দ্বারা, কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পেতে হলে নিয়ম মানতে হয়, খুবই কঠিন। 5,000 টাকা যে জুতা কিনেছি, আমি নিজে পড়তে পাবো না। কিভাবে? ডান পা আগে দিতে হবে, নিয়ম মানতে হয়। জুতাটা আমি নিজে খুলতে পাবো না, মানে বাম পা আগে খুলতে হবে। 3 কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করেছি, আমি নিজে ঢুকতে পাবো না, সালাম দিয়ে ঢুকতে হবে। আমি আর একজনের অধীনে, ওর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নিজে চলতেই পারি না, তার মানে আমি নিজে চললে মন মতন চলি। সুন্দর করে বিছানাটা সাজানো আছে, খাটও দামি, চাদরও খুব দামি, কিন্তু নিজে শোয়া যাবে না। কেন? ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে। মানে জান্নাত ঘেরা আছে নিয়ম দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে
মনের ইচ্ছা দিয়ে, মনের ইচ্ছার পরিণাম জাহান্নাম। এই কারণেই খোটা দেওয়ার ফল হলো জাহান্নাম। মনটাই তো চাচ্ছে, এই বোকা ছেলে, হ্যাঁ 5,000 টাকা দিলাম কালকে ভ্যান কেনার জন্য, এতটুকু তোমার শরম হয় না? ভ্যানটা আনতে পারো না? আমি বললাম, এটা তো মনটা চাচ্ছে, মনে হচ্ছে যে বলা উচিত, মনে হচ্ছে যে বলাই ভালো, মনে হচ্ছে যে বলা লাগবে। পরিস্থিতি মানুষকে বলতে বাধ্য করে। দেখেছেন ইসলাম কিভাবে ঠেকা দিয়েছে? মারছে আঘাত একবারে মনের উপরে, হাম্বল দিয়ে, হাম্বল, এর নাম ইসলাম। আর যে মেনে চলে তার নাম মুসলিম। খুব কঠিন জিনিস, আমরা বুঝতে পারি না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সে কথার কে দাম দেয়? সব খাই, পায়খানা করে দিন কাটাই। আবার আমরা ঢাকা শহরে বসবাস করি, অত পরোয়া করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সিজনু লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। কারাগার তো কি বলে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে লোকটা। একটু সাদ করে স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে, মাথায় হাত দেওয়া যায় না, একটু গায়ে হাত দেওয়া যায় না, হাত বাড়ানোর কোনো পথ নাই। কেন? আমি কারাগারে আছি। ওরে আমার আদরের ছেলে দরজার ওই দিকে দাঁড়িয়ে আছে, আমি একটু মাথায় হাত দিতে পারি না, আমি কারাগারে আছি। ওরে আমার আদরের মেয়ে দুই চোখের পানি ঝরঝর করে ঝরে, আমি কারাগারে আছি। সাব করে আমার বাচ্চার গায়ে একটু হাত দিতে পারি না, আমি কারাগারে আছি। কারাগার বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন কারাগারে আছে। দুনিয়া মানে কারাগার। বুঝতেলাম না কিভাবে কারাগার এটা, কিভাবে কারাগার এটা হয়? প্রতিটা কাজই কারাগার। মসজিদে ঢোকার সময় এমনিতে ঢুকতে পাবেন না, আগে টান পা দিতে হবে। বের হওয়ার সময় এমনিতে বের হতে পাবেন না, আগে বাম পা দিতে হবে। এমনিতে ঢুকতে পাবেন না, দোয়া পড়তে হবে। এমনিতে বের হতে পাবেন না, দোয়া পড়তে হবে। এর নাম কারাগার। মানে কোনো কাজেই ইচ্ছা চলে না, তো কারাগারেও চলে না। আমার মন চাইলে আমি আমার ছেলের মাথায় হাত দিতে পারি না, কেন? আমি কারাগারে আছি। তো আমি এই পৃথিবীতে বেঁচে আছি, মন চাইলে কিছু করতে পারি না, ধোকা দিয়ে ব্যবসা করতে পারি না। বাজারে আছে 300 টাকা গজের কাপড়, আমার ওটাও 300 টাকা গজের, আমি বলতে পারি না এটা 700 টাকা গজ, বলা যায় না। আমি যে কারাগারে আছি। সুদ খাওয়া যায় না, ঘুষ দেওয়া যায় না, জেনা করা যায় না, দেওয়াল ভর্তি টিভি দেখা যায় না, আমি যে কারাগারে আছি। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কারাগার কাকে বলে? 4 মদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে তারা জান্নাতে যাবে না। আমরা বলছিলাম যে নেশাদার দ্রব্য পান করার পরিণাম হলো জাহান্নাম। এই কথাটা বলতে গিয়ে একটা হাদিস পেশ করেছি, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বাপ মাকে মানে না যারা। 2, জুয়া খেলে যারা। 3, খোটা দেয় যারা। 4, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা।